আপনার কথা, আপনার কণ্ঠস্বর কি সত্যি গুরুত্বপূর্ণ? আপনার দেওয়া ভোট কি আসলেই গণনা করা হয়, নাকি এটি একটি আনুষ্ঠানিকতা? একটি দেশের আসল মালিক কে, জনগণ নাকি ক্ষমতাধর ব্যক্তি? যদি আপনি সত্য বলতে ভয় পান, যদি ন্যায়ের পক্ষে দাঁড়াতে না পারেন, তাহলে আপনি কি সত্যিই গণতান্ত্রিক দেশে বাস করছেন? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদেরকে গণতন্ত্র সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কারণ এটি শুধু একটি শাসন ব্যবস্থা নয়, এটি মানুষের অধিকার, মানুষের ন্যায় বিচার এবং স্বাধীনতার প্রতিচ্ছবি। গণতন্ত্র কি, কিভাবে এটি গড়ে উঠল এবং এটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে আমাদের আজকের ভিডিও। গণতন্ত্র মানে কি? সহজ ভাষায়, জনগণের শাসন জনগণের দ্বারা, জনগণের জন্য। ঠিক এভাবেই গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি কেবলই ভোট দেওয়ার পদ্ধতি? না, গণতন্ত্র শুধু নির্বাচন ব্যবস্থা নয়, এটি এমন এক ব্যবস্থা যেখানে সরকার জনগণের ইচ্ছায় পরিচালিত হয়, মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকে। গণতন্ত্রের ধারণা প্রথম জন্ম নেয় প্রাচীন গ্রিসে, প্রায় ২৫০০ বছর আগে। অ্যাথেনিয়ান ডেমোক্রেসি ছিল বিশ্বের প্রথম গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে নাগরিকরা সরাসরি ভোট দিত। তবে এটি সবার জন্য উন্মুক্ত ছিল না, শুধুমাত্র পুরুষ নাগরিকই ভোট দিতে পারত। নারী কিংবা দাসীদের ভোট দেওয়ার অধিকার ছিল না। এরপর রোমান রিপাবলিক আসে, যেখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা চালু হয়। মানুষ সরাসরি আইন প্রণয়ন করত না, বরং প্রতিনিধি নির্বাচিত করত। কিন্তু সেই গণতন্ত্র ধ্বংস হয়েছিল স্বৈরতন্ত্রের উত্থানে। পরবর্তী ১০০০ বছরের ব্যবধানে গণতন্ত্র প্রায় বিলীন হয়ে যায়। তখন রাজতন্ত্রের শাসন চলে। দেশের এবং দেশের জনগণের বর্তমান ভবিষ্যৎ সব রাজারা নির্ধারণ করে দিত। সে সময় জনগণের কোনো অধিকারই ছিল না। ১৭৭৬ সালের আমেরিকান রেভলিউশন ও ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব গণতন্ত্রের ভিত্তি আবার গড়ে তোলে। মানুষের দ্বারা, মানুষের জন্য, এই আদর্শের জন্ম হয় এবং শাসনের কেন্দ্রবিন্দুতে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে গণতন্ত্র গড়ে ওঠে নির্বাচনী ব্যবস্থা ও সংবিধানের মাধ্যমে, যেখানে জনগণ তাদের শাসক নির্বাচনের অধিকার পায়। ফ্রান্সে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণা জারি করা হয়, যা স্বাধীনতা ও সাম্যের ধারণাকে প্রতিষ্ঠিত করে। এই বিপ্লবগুলোই আধুনিক গণতন্ত্রের ভিত্তি তৈরি করে এবং পরবর্তীতে অন্যান্য দেশে গণতান্ত্রিক চেতনার প্রসারে অনুপ্রেরণা যোগায়। তাহলে কেমন আছে আমাদের আধুনিক গণতন্ত্র? আজকের বিশ্বে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেখানে নির্বাচন থাকলেও অনেক ক্ষেত্রে প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘিত হচ্ছে। অনেক দেশে নির্বাচন গণতান্ত্রিক হলেও ভোট কারচুপি, প্রশাসনিক হস্তক্ষেপ ও মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে জনগণের মত প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিছু দেশের নেতারা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যেখানে বিরোধী দল দমন ও স্বাধীন মত প্রকাশের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফলে গণতন্ত্র কেবল নামমাত্র থেকে যাচ্ছে। অনেক মানুষ আজ সোশ্যাল মিডিয়ার মিথ্যা তথ্য, প্ররোচনা ও গুজবে বিভ্রান্ত হয়, যা জনমতকে প্রভাবিত করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। গণতন্ত্র শুধু বইয়ের পাতায় নয়, এটা আমাদের রক্তে, আমাদের কণ্ঠে, আমাদের সাহসে বেঁচে থাকে। যেদিন আপনি ভয়কে হারিয়ে সত্যের পথে দাঁড়াবেন, সেদিন আপনি শুধু একজন ভোটার নন, হয়ে উঠবেন একজন সচেতন নাগরিক, একজন ইতিহাসের নির্মাতা। নির্বাচন শুধু একটি দিন নয়, এটা হচ্ছে আপনার অস্তিত্বের জানান দেওয়ার মুহূর্ত। তাই আপনি যদি চুপ থাকেন, তবে অন্য কেউ কথা বলবে আপনার হয়ে, কিন্তু সেই কথাই থাকবে না আপনার স্বপ্ন, থাকবে না আপনার বেদনা, থাকবে না আপনার ভবিষ্যৎ। গণতন্ত্রের আসল মালিক আপনি,
নিজেকে হারিয়ে ফেলবেন না কোনো প্ররোচনার ধোঁয়ায় কিংবা কোনো শক্তির ছায়ায়। অন্য একটি ভিডিওতে বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।